কর্পোরেশনের গাড়ির ভাঙচুরের মামলা হইতে পারে, এটা রাজনৈতিক মামলা না। তাহলে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো রাজনৈতিক না। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে যে অবস্থাটা হয়েছে, যে কথাই আছে যে বিএনপি কে কোনোভাবে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সেই কারণে ভোটই দরকার নাই, অর্থাৎ ভোটই করা যাবে। ঘটনা ঘটায়া যে কোনোভাবে হোক বিএনপি কে জেলে পুরে দিতে হবে, আর নাহলে মামলা দিয়ে যাতে তারা মাঠে না থাকতে পারে বা নির্বাচনের প্রসেসে না আসতে পারে, সেখান থেকে তাদেরকে দূরে সরায় দেওয়া। একজন, আবার আওয়ামী লীগের 2 জন, আওয়ামী লীগের 3 জন, একজন ক্যান্ডিডেট, একজন ডামি, একজন স্বতন্ত্র, এইভাবে তারা দিয়া একটা ইলেকশন। এবং সেটাতে হইলো কি, এটা কি তাদের আওয়ামী লীগের যে কনস্টিটিউশন যে জমা দেয়া আছে নির্বাচন কমিশনে, সেই কনস্টিটিউশন কি পারমিট করে একটা দল থেকে এই ধরনের প্রার্থী দেওয়ার? একটা কথা যেটা মিলার সাহেব যেটা বললেন যে হ্যাঁ ঘটনা ঘটতে পারে, কিন্তু কথা হলো যে যদি ঘটনা ঘটে সেটার জন্য তার ওই অন্য দেশে ঘটতেছে বলে আমার এখানেও ঘটবে এটা বলে তার জায়েজ করা যাবে না। অর্থাৎ আমার এখানে যদি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই কথাটাই এখানে পরিষ্কার। আর যেটা আসতেছে, এটা কেন আসতেছে, যেটা আমরা বারবার বলছি যে যেহেতু আজকের কোনো জবাবদিহিতা নাই, যেহেতু আজকে আইনের শাসন নাই, এই কারণে আজকে ঘটনাগুলো ঘটতেছে পরিষ্কার। কারণ আপনারা দেখেন যে এই পর্যন্ত যে আমরা এই যে প্রধানমন্ত্রী কয়দিন আগে বললেন যে বিএনপির কোন নেতা কর্মীর নামে কোনো রাজনৈতিক মামলা নাই, এবং তারপরে আবার উনি কি বললেন, উনি একেবারে বর্তমানে যেভাবেই ক্ষমতায় থাকুক, অবৈধ হোক বৈধ হোক, প্রধানমন্ত্রী চেয়ারে তো আছেন, উনি একে নির্দেশ দিলেন অতি দ্রুত তাদের এই সমস্ত মামলা সম্পন্ন করতে হবে। অর্থাৎ এগুলো যখন বলেন তখন হয় কি, মানে এটা অর্থাৎ একটা বিচারাধীন একটা বিষয়, তখন কিন্তু বিচারের উপর হস্তক্ষেপ হয়ে যায় সরাসরি। আর তারপরে ওনার এই সমস্ত মামলা যদি রাজনৈতিক না হয়ে থাকে, তাহলে ওনার যে সমস্ত মামলা ক্ষমতায় আসার কারণে খালেদা জিয়ার চেয়ে বেশি মামলা ছিল তার বিরুদ্ধে, দুর্নীতির মামলা, তো সেই সমস্ত মামলাগুলো তো সব উইথড্র করে নিয়ে গেছেন। তাহলে সেগুলো কোন কোন জরিপের মধ্যে সেটা আসলো? তাহলে কি ওগুলো কি, তাহলে ওগুলো তো দুর্নীতির মামলা, ওগুলো তো রাজনৈতিক মামলা না। যদি যদি বিএনপির সবারটা, বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সহ মির্জা ফখরুলের বিরুদ্ধে যদি আজকে ওই সিটি কর্পোরেশনের গাড়ির ভাঙচুরের মামলা হইতে পারে, এটা রাজনৈতিক মামলা না। তাহলে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো রাজনৈতিক না। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে যে অবস্থাটা হয়েছে, যে কথাই আছে যে বিএনপি কে কোনোভাবে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সেই কারণে ভোটই দরকার নাই, অর্থাৎ ভোটই করা যাবে না। 28 অক্টোবরে পল্টনে আমাদের মহাসমাবেশে পুরা হামলা করে, সমাবেশ শুরু হওয়ার প্রথম থেকেই হামলা করে সেখানে নিশ্চিহ্ন করে দিল, এবং 2 ঘন্টার মধ্যে আমাদের সবার বিরুদ্ধে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মানে মামলা দিল, এবং 2 ঘন্টার মধ্যে সবাই জানা ফেললো কে কে কোথায় ছিল, কে আসামি হয়েছে, কয়েকশো এক একটা মামলায় আসামি করছে, এবং সেগুলো ডিটেলস তারা জানা ফেললো 2 ঘন্টার মধ্যে। তো এটা তো বোঝা যায় এগুলো যে পূর্ব পরিকল্পিত। অর্থাৎ ওই ঘটনা ঘটায়া যে কোনোভাবে হোক বিএনপি কে জেলে পুরে দিতে হবে, আর নাহলে মামলা দিয়ে যাতে তারা মাঠে না থাকতে পারে বা নির্বাচনের প্রসেসে না আসতে পারে, সেখান থেকে তাদেরকে দূরে সরায় দেওয়া। অর্থাৎ বিএনপি কে ঠেকানোর জন্য আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলি, আজকে অর্থনৈতিক সিচুয়েশন বলি, চুরি দুর্নীতি ঘুষ যেটাই বলি না কেন, আজকে শুধুমাত্র বিএনপি কে ঠেকানোর জন্য সবাইকে একে ওপেন করে দিয়েছে। আজকে ওপেন করে দিচ্ছে যে পুলিশ কি করলো না করলো তাতে কিছু আসে যায় না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি এগুলো করেননি, যে কথাগুলো আপনারা বলছেন সেই কাজগুলো কি আপনারা? এটা কোনো তুলনার ব্যাপার না। ওই সময় যদি করে থাকে তাহলে সেটার বিচার হবে। অর্থাৎ আমি বলতেছি যদি আইনের শাসন থাকে, যদি জবাবদিহিতা থাকে, যদি সেই সময় সেটা হয় সেটার বিচার হবে। এবং এখন যদি হয় তাহলে সেটার বিচারের বাইরে না, তাই না? কিন্তু এটা দিয়ে যে আপনারা মারছেন তাই বলে আমরাও মারতেছি, তাহলে ওটা বলেন, তাই না? তাহলে তো এটা বলতে হবে যে হ্যাঁ আপনারা এটা করছেন এজন্য আমিও করতেছি। তাহলে তার গণতন্ত্রের কথা বলে লাভ নাই, তাহলে তো আইনের শাসনের কথা বলে লাভ নাই, তাই না? আজকে এর জন্যই বললাম যে আজকের মহিলার সাহেব বললেন যে চিটাগাঙে এতজন মারছে। চিটাগাঙে তো ওনাদের নেত্রী ঘোষণা দিচ্ছেন যে 1 জন মারলে তোমরা 10 জন মারবা, তাই না? এই ধরনের প্রকাশ্যে অনেক কিছু আসছে আজকে। বিভিন্ন জায়গায় মনে করেন যে ওই মুক্তাঙ্গনে
দেখছি তো আমরা যে কিভাবে লোকই বৈঠা দিয়ে আইসা মানুষ পিটায় মাইরা সেই লাশের উপরে তো আমরা নাচতে দেখছি। তো এর জন্য কথা হলো সবটাই মানবিক, যেটা মানবিকতার মানে খণ্ডন হচ্ছে, অবশ্যই সেটাকে তা না হলে কোর্ট কাচারি কেন, তা না হলে আইন কেন, আইনের শাসনটা তো থাকতে হবে। কিন্তু আপনার জন্য এক আইন আর আমার জন্য এক আইন, সেটা তো হবে না। যেমন দেখেন নির্বাচনেই দেখেন যে এই যে নির্বাচনটা করলো, লাস্ট নির্বাচন না তো, নির্বাচনের নামে একটা প্রহসন, নির্বাচনের নামে সিলেকশন করলো যে আওয়ামী লীগের একজন, আবার আওয়ামী লীগের দুইজন, আওয়ামী লীগের তিনজন, একজন ক্যান্ডিডেট, একজন দামি, একজন স্বতন্ত্র, এইভাবে তারা দিয়া একটা ইলেকশন। এবং সেটাতে হইলো কি, এটা কি তাদের আওয়ামী লীগের যে কনস্টিটিউশন যে জমা দেয়া আছে নির্বাচন কমিশনে, সেই কনস্টিটিউশন কি পারমিট করে একটা দল থেকে এই ধরনের প্রার্থী দেওয়ার? কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী এটা বলে দিয়েছেন ওইটা হয়ে যাবে। আবার এখন উপজেলায় বলতেছেন উমুকের মিল্লাত সাহেবের ভাই সেখানে কোনোভাবেই কন্টেস্ট করতে পারবে না, ওই মন্ত্রীর ভাই উমুকে সেটা করতে পারবে না। এটা কি কোন আইনে পারমিট করে? অর্থাৎ এইটা হলো যে ইচ্ছা, আজকে ওনার যেটা মনে হবে সেটাই আইন এবং সেটাই বলবৎ হবে, সেটাই কার্যকর হবে। এটা হলো যে আইনের শাসন না থাকলে, কোনো একটা নিয়ম ডিসিপ্লিনের মধ্যে না থাকলে আজকে যে অবস্থাটা। এই জন্য আমরা বলছি যে পরিষ্কার কথা, যে আজকে যদি আমরা একটা নির্বাচিত সরকার থাকে এবং নির্বাচিত সরকার থাকলে তখন সবকিছুই জবাবদিহিতার মধ্যে থাকে। আজকে পার্লামেন্টে কোনো জবাবদিহিতার কোনো ব্যাপার আছে? আজকে কোথায় কি ঘটলো সেখানে কোনো জবাবদিহিতার ব্যাপার আছে? তা কাজে এই যে আজকে দেখেন যে ঘটনাটা আজকে ঘটছে ফরিদপুরে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত? কোনোভাবেই তো কাঙ্ক্ষিত। একের পর এক ঘটনা ওইটার পরে ঘটেই যাচ্ছে, যেহেতু ওইখানে মনে করতেছে যে আইন দিয়ে তাদেরকে কিছু করা যাবে না।